প্রিয় বিএ সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে পলিটিক্যাল সায়েন্সের ডিএসই বি2 পেপার রয়েছে, হিউম্যান রাইটস। এই পেপার থেকে আমি তোমাদের আজকে গুরুত্বপূর্ণ 1 নম্বরের প্রশ্ন এবং সাথে উত্তর নিয়ে আলোচনা করব। তো যে প্রশ্নগুলো তোমাদের বলবো, প্রশ্ন এবং উত্তরগুলো ভালো করে গেলে আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। এবং তোমাদের যদি বড় প্রশ্নের লাস্ট মিনিটে সাজেশান দরকার লাগে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। তো শুরু করব। তার আগে বলবো, যারা চ্যানেলে তোমরা নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দিও, যাতে যখনই আমি তোমাদের জন্য আপডেট কোনো ভিডিও দেব তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাবে। এবং আমার একটি সেকেন্ড চ্যানেল রয়েছে পিবি ক্যাপচার নামে, সেই চ্যানেলটি পারলে তোমরা একটু সাপোর্ট করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সেখানে বিভিন্ন রিলেটেড তোমাদের ফেস্টিভ জিনিসগুলো সেখানে দেওয়া হয়, তোমরা চাইলে সেটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, এবং কিছু নোটসেরও পিডিএফ সেখানে দেওয়া হয়। তো দেখো, প্রথম প্রশ্ন 1 নম্বর, মানবাধিকার কাকে বলে? বলছে মানুষের মর্যাদা রক্ষা করা এবং সমান অধিকারের স্পষ্ট ও লিপিবদ্ধ রূপকেই মানবাধিকার বলে। মানবাধিকার বিকাশের ক্ষেত্রে দুটি মাইল ফলকের উল্লেখ করো। একটি হচ্ছে 1215 সালে ম্যাগনা কার্টা এবং 1789 সালে ফরাসি বিপ্লব। ভিয়েনা ঘোষণাপত্র কি? 1993 সালের 25শে জুন রাষ্ট্রসংঘের দ্বিতীয় বিশ্ব মানবাধিকার সম্মেলনে যে উন্নয়নের অধিকারকে সর্বসম্মতিক্রমে স্বীকৃতি দেওয়া হয় তা ভিয়েনা সম্মেলন নামে খ্যাত। আন্তর্জাতিক মানবাধিকার দিবস কবে পালিত হয়? 10ই ডিসেম্বর তারিখে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়। ইংল্যান্ডে মহাসনদ কবে গৃহীত হয়? 1215 সালে। মানবাধিকার রক্ষায় জাতিপুঞ্জের ব্যর্থতার একটি কারণ লেখো। মানবাধিকারগুলিকে মান্য করে চলতে পৃথিবীর কোনো রাষ্ট্রই আইনগতভাবে মোটেই বাধ্য নয়, ফলে যথেষ্ট কর্তৃত্বের সঙ্গে জাতিপুঞ্জের মানবাধিকার সংরক্ষণের দায়িত্ব পালন করতে পারেনি। নারী জাতির বিরুদ্ধে বৈষম্য দূরীকরণ সম্পর্কিত জাতিপুঞ্জের ঘোষণা কত সালে গৃহীত হয়? 1979 সালে 18ই ডিসেম্বর নারী জাতির বিরুদ্ধে বৈষম্য দূরীকরণ সম্পর্কিত জাতিপুঞ্জের ঘোষণা গৃহীত হয়। 8 নম্বর হচ্ছে মানবাধিকারের ঘোষণাপত্রে বর্ণিত দুটি অধিকারের উল্লেখ করো। এক হচ্ছে নিরাপত্তা লাভ, 2 হচ্ছে পরিবার গঠন। 9 নম্বর প্রশ্ন, ইউনিসেফের একটি উদ্দেশ্য বা কাজ উল্লেখ করো। প্রশ্নটি কাজ হিসাবে আসতে পারে, উদ্দেশ্য হিসাবে প্রশ্ন দিতে পারে। উত্তর তোমরা এটা লিখতে পারো, ইউনিসেফের একটি উদ্দেশ্য হলো শিশুর অধিকার রক্ষা করা। ভিয়েনা ঘোষণাপত্র কবে হয়? 1993 সালের 25শে জুন ভিয়েনা ঘোষণাপত্র অনুষ্ঠিত হয়। চলে আসবো 11 নম্বর প্রশ্ন, ভারতীয় মহিলাদের মানবাধিকার রক্ষায় গৃহীত একটি আইনের নাম লেখো। ভারতীয় মহিলাদের মানবাধিকার রক্ষায় গৃহীত একটি আইন হলো গার্হস্থ্য হিংসা আইন 2005। জাতীয় মানবাধিকার কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয়? 1993 সালে জাতীয় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠিত হয়। চলে আসবো পরবর্তী প্রশ্ন, রাজ্য মানবাধিকার কমিশনের সদস্যদের কে নিয়োগ করেন? রাজ্য মানবাধিকার কমিশনের সদস্যদের নিয়োগ করেন রাজ্যপাল। চলে আসবো পরবর্তী প্রশ্ন, মানবাধিকারের সর্বজনীন ঘোষণা কবে হয়? 1948 সালে মানবাধিকারের সর্বজনীন ঘোষণা হয়। ভারতে মানবাধিকার আইন কোন সালে প্রণীত হয়? ভারতে মানবাধিকার আইন 1993 সালে প্রণীত হয়। প্রথম পর্যায়ে মানবাধিকার সম্পর্কিত একটি আইনের নাম লেখো। প্রথম পর্যায়ে মানবাধিকার সম্পর্কিত একটি আইন হলো 1791 সালে আমেরিকান বিল অফ রাইটার্স। ভারতের জাতীয় সংখ্যালঘু কমিশন কবে গঠিত হয়? 1993 সালে ভারতে জাতীয় সংখ্যালঘু কমিশন গঠিত হয়। জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য সংখ্যা কতজন? একজন সভাপতি ও 7 জন সদস্যকে নিয়ে জাতীয় মানবাধিকার কমিশন গঠিত হয়। জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যদের কার্যকালের মেয়াদ 5 বছর। ILOর পুরো নাম কি? ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করলাম। তোমাদের যদি মনে হয় আরও কিছু স্যার ছোটো প্রশ্ন এবং উত্তর যদি দেন, তাহলে আমি পার্ট 2-এ আরও কিছু তোমাদের 10-15টি কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো।
তবে এই 20টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো পড়লে আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। এবং তোমাদের যদি মনে হয় যে স্যার আমাদের বড় প্রশ্নেরও সাজেশান লাস্ট একদম ফিউ মিনিটসের সাজেশান দিয়ে যদি দেন তাহলে দিতে পারেন, তাহলে অবশ্যই তোমরা কমেন্টস করো, কমেন্টস করে জানাও যে হ্যাঁ স্যার বড় প্রশ্নের সাজেশান লাগবে। তো আজকের মতো ভিডিওটি শেষ করব।